তো প্রিয় দর্শক ও আমার ভাই বোনেরা এবং বন্ধুগণ, আমি এখন দাঁড়িয়ে আছি দ্য টেম্পোরারি ওয়ার cemetery of World War II 1943-1945। মানে এটা হলো অস্থায়ী একটা সমাধি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সমাধি করা হয়েছিল 1943 সাল এবং 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তৎকালে এই এলাকাটায় চকরিয়ার যে ফাঁসিহালি আছে এই জায়গায় একটি অস্থায়ী সমাধি করা হয়েছিল। তো এখানে মূলত ভাইয়া একটু জায়গাটা হালকা একটু দেখান তো, আমি যেন ব্রিফ করতে পারি, মানে পুরোপুরি বুঝবো, মানে বাহির অংশটা একটু দেখান তো। কি হতো তখন 1943 সাল এবং 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখন বিভিন্ন এই দেশের মানে সারা বিশ্বের সৈনিক কিন্তু আমাদের দেশেও অবস্থান করেছে বা এখান থেকে যুদ্ধ পরিচালনা হতো। তো এই যে সমাধিটা এটাকে বলে টেম্পোরারি ওয়ার সেমেট্রি। টেম্পোরারি ওয়ার সেমেট্রি মানে হলো অস্থায়ী সমাধি যাকে বলা হয়। তো এখানে বাংকার থেকে ওদেরকে মরদেহগুলো এখানে আনা হতো এবং যার যার ধর্ম অনুযায়ী তাদের এবং যার যার দেশ অনুযায়ী তাদেরকে এখান থেকেই আবার ওই ধার্মিক যে আনুষ্ঠানিকতা ছিল তা পালন করে এই জলপথে হোক অথবা আকাশপথে হোক তাদেরকে প্রেরণ করা হতো নিজ নিজ দেশে। তো আসুন আমি আপনাদেরকে দেখাই এটার ইয়েটা, মানে এখানে কি লেখা ছিল আমি একটু পড়ে শোনাই অথবা দেখাই, বা একটু আসুন তো। টেম্পোরারি ওয়ার সেমেট্রি, একটু জুম করিয়েন, হ্যাঁ, অথবা আপনি কাছে আসেন, সমস্যা নেই। ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড 1943-1945. Warrior's soul is immortal and remains in peace forever. In this theater, members of 14th Army composed of Indian Infantry Division, British Infantry Division, 81st, 82nd West African Infantry Division, contributed by America, Great Britain, countries from Southeast Asia, Nigeria, Zambia, Ghana, Syria, Leone, and many others gave their lives during World War II. In this location, Allied forces used to keep the matres temporarily buried for a short period before sending their bodies back to their respective countries by air road. We pay our deep homage for those matres who sacrificed their lives for our golden future and are still alive in our heart. তো তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যার যার দেশে যারা আছেন তাদের আত্মীয়র জন্য আমার সমবেদনা। তো আমার পাশে থাকবেন, বিভিন্ন এই অজানা জিনিসকে আপনাদের মাধ্যমে বা প্রচার করা বা উপস্থাপন করা আমার